ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন
জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহ ও শাম রাহমাতাল লিল আলামিন। গরিবেরে আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। সিরাজুল মিল্লাত তুনহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দেগর হো বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله سلوا। পাবনা জেলার সদর উপজেলার দ্বীপচর খাতুনে জান্নাত জায়ে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আলী প্রামাণিক কথা বলেছেন। নন্দিত আলেমে দ্বীন আমার অত্যন্ত কাছের জনাব মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরি। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইয়েরা, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার কাতারেই, আপনার সাথেই বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের শুকরিয়া
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শোনার, কোরআনের কাজ করার, দ্বীনের প্রচারের একটি সুন্দর পরিবেশ আমার আল্লাহ উপস্থিত করে দিয়েছেন, যা 1.5 বছর আগেও একটি অকল্পনীয়, অসম্ভব ছিল। আমাদের জন্য যিনি সহজ করে দিলেন কোরআন শোনা, জানা, বোঝার জন্য, দ্বীনের প্রচারের জন্য, যার সহযোগিতার মধ্য দিয়ে এই পরিবর্তন আমরা পেয়েছি, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাইয়েরা, আমি বেশি কিছু আমার ইলম কালাম নাই, মানুষটাকে আসি, যতক্ষণ কথা বলতে চাই আমাকে সময় কি দেওয়া যাবে? ইনশাআল্লাহ। দোয়া না করে চলে যাওয়া আমার দেশের মাহফিল শ্রোতাদের কিন্তু একটা কালচার আছে, মোনাজাত না করে অনেকে চলে যায়, আছে না এরকম? দোয়া না করে চলে যায়। কিন্তু কোরআনের সুন্দর এই ক্লাস, এটা কিন্তু একটা কোরআনের ক্লাস। কিন্তু ক্লাসে কোন ছাত্র যদি শিক্ষককে না বলে যায়, খুব ভালো কাজ না এটা? আচ্ছা, না আমি খারাপ বলতেছি না, আবার এটা অসৌন্দর্য হয়, একটু বেমানান হয়। তো মাহফিল এসে পড়েছি যখন, আমরা সৌন্দর্য বজায় রেখে মাহফিলের যে একটা হক, শেষ পর্যন্ত বসে থেকে আমরা দোয়ার মধ্য দিয়ে আমরা এখান থেকে একসাথে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি এত লম্বা সময়ে কথা বলবো না যে আপনার বিরক্তির উদ্রেক হবে। আমি আপনার দিক তাকিয়ে, আমি আমার নিজের দিকটাও তাকিয়ে আমি সুসময়ে আমি শেষ করার চেষ্টা করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজির, আমি জানি পাবনার মানুষ সবসময় ওয়াজ শোনে। এই পাবনাতে সকাল 10টাতে ওয়াজ হয়, দুপুরে ওয়াজ হয়, মাগরিব পরেও হয়, এশার পরেও হয়, আবার রাত 3টার দিকেও হয়। পাবনা একটা বিচিত্র জেলা। এই জেলাতে মানুষগুলো খুব ধৈর্যের পিরামিড, আলহামদুলিল্লাহ। আবার যে লোকগুলোর একটু তারটার সেরা আছে, এগুলোর তারগুলো টাইটও দেওয়া হয় এই পাবনাতে, ঠিক আছে না? খুব সুন্দর। এবং আপনারা দুনিয়াতে বসে এই পাবনার মানুষ সবচেয়ে বেশি জান্নাতের খাবার খায়, জান্নাতের শরাব আপনারা পান করেন। যে জেলার মানুষ সবচেয়ে বেশি দুধ পায়, কোন জেলা বলেন? পাবনার ঘি। পাবনার কি ঘি আসে কোন জায়গা থেকে? ঘিটা হয় কিসে থেকে? দুধ থেকে। এই দুধ শুধু দুনিয়ার খাবার না, জান্নাতের খাবার। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সব দিক থেকেই ধন্য একটি জনপদ হলো পাবনা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি আমার 26 বছরের, আমি আব্দুল্লাহ আমিন, এই 25 থেকে 26 বছরের এই দীর্ঘ সময়ে আমি চেষ্টা করেছি অযাচিত, অতিরিক্ত, বেহুদা, বাজে কোনো কথা আমার মুখ থেকে না বের করার জন্য। আমাকে যারা ফলো করেন, যারা শুনেন, আমার শব্দ চয়নে আমি খুব সতর্ক থাকার চেষ্টা করি। এখন আরো বেশি সতর্ক থাকার চেষ্টা করি, কেন জানেন? এই যে মিডিয়াগুলো থাকে, কিরামুন কাতিবিন,
এরা কি করে জানেন? ওরা খোঁজে 2 ঘন্টার বক্তৃতায় কোন ভুলটা খুঁজে পাওয়া যায়। ঠিক তো কিছুই নেই। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখেই কথা বলা উচিত, আমি এটা মনে করি। কারণ ইমানদারের কথা হবে হলো দলিল লেখকের দলিল লেখার মতো, যেন শব্দ চয়নে চুল পরিমাণ যেন কোনো ভুল না বের হয়। কারণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন তো সেই যে তার মুখ থেকে অসঙ্গত বাজে বেহুদা শব্দ যেন তার মুখ থেকে না বের হয়। আফসোস লাগে, এই কয়েকটা দিন মিডিয়াতে আমি লক্ষ্য করছি এক আলেম আরেক আলেমরে গালিগালাজ দিচ্ছে। লক্ষ্য করছেন কিনা আমি জানি না, লক্ষ্য করছি। এটা কেন? যদি কারো মুখ থেকে যদি কোনো খারাপ কথা বাজে কথা বের হয়, ভাবতে হবে ওর মধ্যে মুনাফিকের গন্ধ ঢুকে গেছে। আমরা সতর্ক থাকার চেষ্টা করব, আমার কথায় যেন কেউ আঘাত না পায়, আমার হাতে যেন কারো আঘাত না যায়। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে। এটাই হচ্ছে প্রকৃত মুসলমানের কাজ। আমরা এগুলো খেয়াল করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সেখানে বলেছেন কিছু মানুষ আছে, কিছু মানুষ, অমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা, কারা? যারা বলে আমি ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু এরা ঈমান আনে না, এরা আসলে মুমিন না। এরকম ধরনের লোক তো মনে হয় বাংলার জমিনে খুঁজে পাওয়া খুব মুশকিল। বাংলার জমিনে কেমন লোক আছে? আসতে বলবেন না, আছে? আছে। বিশেষ করে এই সমস্ত লোকগুলো নির্বাচনের আগে বেশি পাওয়া যায়, বুঝলেন? এরা হলো সিজনাল মুসল্লি, ইলেকশনিক মুসল্লি। এরা ইলেকশন আসে, মাথায় টুপি ওঠে এবং আসরের নামাজ 4 বার পড়ে। আছে কিনা, আছে কিনা বলেন? ওমা হুম বিমুমিনিন, এরা প্রকৃত মুমিন না। এরা একটা ধান্দায়, একটা চিন্তায়, একটা লক্ষ্যে শুধু অভিনয় করে। ঈমানকে অভিনয় দিয়ে না বাস্তবতায়? ঈমানকে অভিনয় দিয়ে হবে না বাস্তবতায় থাকতে হবে? বাস্তবতায় থাকতে হবে। তাহলে আমরা যে আমাদের চলার পথে যে কাজগুলো করছি, কোনো কাজ কি ইবাদতের বাইরে কোনো কাজ আছে? ইসলাম এমন একটি দিনের নাম, নখ কাটবেন কেমনে সে বিধান মনে হয় বাদ পড়েছে। আপনি টয়লেটে যাবেন কেমনে দোয়া মনে হয় নাই, আবার বের হবেন কেমনে দোয়া মনে হয় নাই। রাতের বেলা স্ত্রীর সহবাস করবেন কোন পদ্ধতিতে, এটাও ইসলাম আছে না নাই? ইসলাম সব বলে দিয়েছে। যদি আপনি ইসলাম মেনে চলেন সব কাজ হয়ে যাবে ইবাদত। সব কাজ কি হয়ে যাবে? ইবাদত। এখন এই ইবাদত আমি করলাম কিন্তু কবুল হচ্ছে না, কবুল হলো না, তাহলে কি ইবাদত করে লাভ আছে? তো ইবাদত কবুল করার পথে কিছু অন্তরায় থেকে যায়, কিছু শর্ত থেকে যায়, যে শর্তগুলো পূরণ করলে পরে আমার ইবাদত কবুল হবে, আর যে অকাম কুকাম গুলো আছে এগুলো রাখলে পরে আমার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের কিছু শর্ত আছে। শর্ত হলো 10টা অপকর্ম ছেড়ে দিতে হবে, 10টা অপ্রিয় কাজকে নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো মুনাফিকি। মুনাফিকি তো নাই, আসতে বলে আছে, আছে। মুনাফিক কাকে বলে? মুখে এক, অন্তরে আরেক। সামনে দেখলে ভাই আপনার মতো লোকই হয় না, আড়াল হলেই কয় হারামজাদা। আছে এরকম লোক কি আছে? এরা কি? এরা কি বলেন তো? মুনাফিক। আচ্ছা, এগুলো আলোচনা কি করার দরকার আছে? যেন যে রোগ সমাজে আছে এই রোগগুলো যেন আমরা ট্রিটমেন্ট করতে পারি, এই জন্য আমি এই পয়েন্টটা আজকে ধরেছি। তাহলে ইবাদত কবুলে যে শর্তগুলো যেগুলো ছাড়তে হবে, 1 নম্বর হলো মুনাফিকি ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ
وما هم بمؤمنين মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি, টাকা আছে হজ করে আসছি, টাকা আছে মসজিদ বানায়া দিয়েছি, মাদ্রাসা বানায়া দিয়েছি, রাস্তাঘাট করে দিয়েছি, ব্রিজ কালভার্ট করে দিয়েছি, জনগণের খেদমত করতেছে, আমি তো ঈমানদার। কিন্তু আল্লাহ বলছেন না, সে প্রকৃত ঈমানদার এখনো হতে পারে না, কারণ তার মধ্যে মুনাফিকি আছে। আমার বন্ধুগণ, মুনাফিকদের বৈশিষ্ট্য রাসূল বলেছেন, কোন জায়গায় 3টা বলেছেন, কোন জায়গায় 4টা বলেছেন। এর মধ্যে অন্যতম মুনাফিকের লক্ষণ হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। এমন লোক তো বাংলার জমিনে নাই। মিথ্যা কথা সবচেয়ে বেশি বলে কারা? মুনাফিক তো ঠিকই আছে। কোন শ্রেণী? আলেম ওলামা, শিক্ষক, কারা? নেতারা। দেখেন, দেখছেন, মানে প্যাঁচ আমারে লাগাই দিচ্ছে। আমার কি দোষ আছে? কোন বললেন তো আপনারাই। নেতারা মিথ্যা কথা বলে। আসলে কি মিথ্যা কথা বলে? আস্তে বলে 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 বলে। পলিটিক্স, রাজনীতি করতে গিয়ে কি না করে না, কি না বলে না, বলে না। সকালে একরকম, বিকেলে আরেক রকম। কিন্তু রাজনীতির চর্চাতে এমন হওয়া উচিত ছিল না। রাজনীতির চর্চা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মিথ্যা দিয়া না। এই পৃথিবীতে কোন মানুষটা জীবনে কৌতুক কোনো মিথ্যা বলেন না? কোন মানুষ? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি শাসন করেছেন? দেশ চালিয়েছেন? রাষ্ট্র চালিয়েছেন? রাষ্ট্রনায়ক ছিলেন? বিচারক ছিলেন? মিথ্যা কথা কয়া না। তাহলে মিথ্যা ছাড়াও দেশ চালানো যায়, মিথ্যা ছাড়াও রাজত্ব চালানো যায়, ইনসাফ ইহসান দিয়ে সমাজ রাষ্ট্র গড়া যায়, যার প্র্যাকটিক্যাল রূপ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 54 বছর আমরা যা দেখেছি শুধু মিথ্যাই দেখেছি, ধোঁকাবাজি দেখেছি, প্রতারণা দেখেছি। আমার দেশে নামাজের আইন পাশ না হলেও পাশ হয়েছে মদের আইন, পাশ হয়েছে বেশ্যাবৃত্তির আইন, পাশ হয়েছে সুদের আইন। কিন্তু মুসলমানরাই দেশ চালিয়েছেন, মুসলমানরাই দেশ শাসন করেছেন। তারা মিনিমাম নামাজের বিলটিকেও তারা আনতে পারেন নাই। কারণ আনবেন কেমনে? নিজেই তো নামাজ পড়েন না, মদের বোতল নিয়ে বসে থাকে, ঠিক কিনা? মদের বোতল নিয়ে যারা বসে থাকে তারা কি মদের আইন বন্ধ করতে পারবে? সব দেখেছি আমরা, দেখলাম তো। আমার দেশের কৃষকরা অশিক্ষিত, চামড়া কালো হয়ে গেছে খাটতে খাটতে, দেশকে আগায় দিল। শ্রমিকরা সীমিত বেতনে শ্রম দিয়ে দেশকে আগায় দিল। প্রবাসীরা পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে রেমিটেন্স পাঠায় দেশকে আগায় দিল। সব অশিক্ষিত। দেশকে পিছায় দিয়েছে কারা? যারা দেশটাকে ব্যবসার জায়গা মনে করে, দেশে রাজনীতির নামে সন্ত্রাসী করে, দুর্নীতি করে, দেশের টাকা যারা বাইরে লোপাট করেছে, পাচার করেছে, তারাই দেশটাকে আজকে এই পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সব দেখে শেষ করেছি। আমরা দেখেছি আইয়ুবের শাসন, শুনেছি মুজিবের ভাষণ, কেটেছেন খাল জিয়া, আর চাচা এরশাদের তাল বেতাল, আর মাঝখান দিয়ে চলছে হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশকে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা বলে কারা? বলেন বলেন বলেন, মুনাফিক। মিথ্যা বললে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। এখানে তো মুনাফিক নাই, কাম সারছে আমরা, এ তো প্যাঁচ লেগে গেল। আমার বন্ধুগণ, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফা 4 জন, এর মধ্যে 2 নম্বর খলিফার নাম কি বলুন? একটু বলুন, ভালো করে বলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহুদিন আগে, প্রায় 1 যুগ আগে, কোন এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর ভাড়া থাকা ওমর নয়, এই ওমর সে ওমর যে ওমর প্রোটোকল নিতেন না, রাষ্ট্রনায়ক ছিলেন। যে ওমর রাতের আধারে জনগণকে দেখার জন্য রাস্তায় যখন বের হতেন, নগ্ন পায়ে বের হতেন, জুতা পায়ে হাঁটতেন না। পাথরের রাস্তায় জুতো পায়ে হাঁটলে পরে একটা বড় আওয়াজ হয়ে যাবে, রাতের বেলা আমার নাগরিকের ঘুম নষ্ট হয়ে যাবে। কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে জবাব দিতে হবে। জনগণের ঘুম যেন নষ্ট না হয়। ওমর ফারুক রাষ্ট্রনায়ক খালি পায়ে রাস্তায় হেঁটে হেঁটে জনগণকে দেখে বেড়াতেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট আসবেন পাবনায়, সারাদিন গাড়ি ঘোড়া বন্ধ। কি আসতে গান কেন? ওমর ফারুক বললেন, না, জনগণের ঘুম নষ্ট হবে আমার জুতার আওয়াজে, পাথরের সঙ্গে ধাক্কা খাবে না, এটা করা যাবে না। তারা কি শাসক ছিলেন? প্রথম খলিফার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তার বহু আগে থেকে তার এক প্রতিবেশী ছিলেন, বৃদ্ধা নারী, স্বামী মারা গেছে, বাচ্চা কাচ্চা কেউ নাই, চোখে কম দেখেন, বয়োবৃদ্ধা। একজন নারীর খেদমত করবে কে? প্রত্যেকটা রাত্রিতে, শেষ রাত্রিতে তিনি যেতেন তার ঘরে, তার খাবার দাবার, কাপড় চোপড় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি সেবা করে চলে আসতেন। যেদিন মহিলার কানে চলে গেছে, বৃদ্ধা নারীর কানে চলে গেছে, আবু বকর খলিফা হয়ে গেছে, তিনি চিন্তায় পড়ে গেলেন, আরে আমার খেদমত করবে কে? দায়িত্বের পরের রাতেও ওই মহিলার দরজায় নক করে ভিতরে ঢুকে গিয়ে বলছে, মা চিন্তা করবেন না, দায়িত্ব আমাকে কখনো আপনার দায়িত্ব পূরণে বাধা হতে পারে না, আমি আপনার খেদমত করেই যাব। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, মনে হয় খেলাফতের দায়িত্ব পালন শুরু হয়ে গেছে, মনে হয় প্রথম খলিফার ওই মহিলার খেদমত করতে পারবেন না, আমি যাই খেদমত করার জন্য। খেদমত করতে গিয়ে দেখেন মহিলাকে নক করলেন, দরজা খুলুন, খেদমত করব আমি। কে খেদমত করে গেছে? মহিলা ভিতর থেকে বলছে, একজন কিছুক্ষণ আগে তোমার আগে খেদমত করে গেছে, আমার খেদমতের কোনো প্রয়োজন নাই। সেই লোকটা কেউ নাই, প্রথম নাম্বার খলিফা। একটানা 2 বছর প্রথম খলিফা খেদমত করলেন, ওই মহিলার সেবা শুশ্রূষা করলেন। এরপরে তার ইন্তেকাল হওয়ার পর দ্বিতীয় খলিফা সেই দায়িত্ব গ্রহণ করলেন। তিনি চলে গেছেন মহিলার খেদমত করার জন্য, কিন্তু ওই বুড়ি মহিলা জানেন না, বৃদ্ধা নারী জানেন না প্রথম খলিফা ইন্তেকাল করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঘরে গিয়ে সমস্ত খাবার দাবার গুলো সুন্দর করে প্রস্তুত করলেন, ধুয়ে দিলেন, কাপড় চোপড় ধুয়ে দিলেন, চলে আসলেন। মহিলা খেতে বসেছেন খেজুর খেতে নিয়ে, একটা খেজুর খেতে নিয়ে দেখলেন বিচি, খেজুরের মধ্যে বিচি, কামড় লেগেছে দাঁতের সাথে। তখন সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ বলে বলছেন, আহারে আমার মনে হয় আমার আসল খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই, খাদেম পরিবর্তন হয়ে গেছে। কারণ আমার প্রথম খাদেম আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, শুধু খেজুরগুলো ধুয়ে দিত না, আমার খেতে যেন কষ্ট না হয়, খেজুরের মধ্যে থাকা বিচিটাও আউট করে আমার জন্য বিচি শুদ্ধ সরাইয়া দিয়ে সহজ করে আমার খাবারের বন্দোবস্ত করে দিত। যেরকম সুবহানাল্লাহ। কি শাসক তারা ছিলেন! তারা কি শাসক শুধু ছিলেন না, খাদেমও ছিলেন? খাদেম ছিলেন। আমরা এমন দৃশ্যকে আমরা বাংলার জমিনে দেখতে চাই? মুনাফিকদের দিয়া না ইমানদারদেরকে দিয়া? ইমানদারদেরকে দিয়া।
মুনাফিকের কোনো লক্ষণ থাকা যাবে না। এই ওমর ফারুক একদিন চিৎকার মেরে মেরে কেঁদে কেঁদে এক সাহাবীর সামনে গিয়ে দাঁড়ালেন, বলেন, ভাই হুযায়ফা, দেখো তো তোমার কাছে আমার নবীজি মুনাফিকের যে তালিকা দিয়েছেন সেই তালিকার মধ্যে আমি ওমর বিন খাত্তাবের নামটা আছে নাকি? সাহাবী হুযায়ফা বলেন, ওমর, আপনার কি মাথা খারাপ নাকি? ওমর ফিল জান্নাহ, আপনি তো জান্নাতি মানুষ, আপনার নাম কি মুনাফিকের তালিকায় থাকে নাকি? কেঁদে কেঁদে বলছেন, ভাই হুযায়ফা, আমার মন বলে মাঝে মাঝে আমি যেন মুনাফিক হয়ে গেছি। কি পেরেশান তারা ছিলেন, কি চিন্তায় তারা ছিলেন ঈমান নিয়ে, তারা কত পেরেশান ছিলেন। এই দুনিয়া তো একভাবে পার হবে, কিন্তু ঈমান হারা যদি হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় সব শেষ হয়ে যাবে। এই জন্য দুনিয়া যদি একটু ছেড়েও দিতে হয় ছেড়ে দেব, কিন্তু আখিরাত কখনো নষ্ট করা যাবে না। আখিরাত হচ্ছে আমাদের একমাত্র চিরস্থায়ী জায়গা। সে আল্লাহর সামনে যেহেতু হাজির হতে হবে, ইবাদত গুলো কবুল করে নিতে হবে। মুনাফিকি বাদ দেব আমরা। ইবাদত কবুলের শর্ত হলো 10টা অপরাধকে বাদ দিতে হবে। এর মধ্যে 1 নাম্বার বললাম মুনাফিকি বাদ দেব আমরা। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? মুনাফিকি বাদ দিয়ে দেব। মুনাফিকি করা যাবে না। মুনাফিকের কোনো দোয়া কবুল হবে না। মুনাফিক যা চাবে কোনো কিছু আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এমনকি মুনাফিকের জন্য কোনো ভালো মানুষও যদি দোয়া করে সেই দোয়াও কবুল করবেন না। তিনি কে? আমার নবীর জীবদ্দশায় বহু মুনাফিক ছিল। আমার রাসূলকে কষ্ট দিয়েছে মুনাফিকরাই বেশি, যুদ্ধ লাগা দিয়েছে মুনাফিকরা বেশি। আমার নবীর পেছনে ইক্তেদা করেছে, অথচ মুনাফিক নবীর ওয়াজ শুনেছে, চোখের পানি ফেলেছে, কিন্তু মুনাফিক নামাজ পড়েছে। মুনাফিক, এই মুনাফিককে চেনার আরেকটা লক্ষণ হলো মুনাফিকরা জোহর নামাজ পড়বে, আসর নামাজ পড়বে, মাগরিব নামাজ পড়বে, কিন্তু মুনাফিকদের কখনো ফজর নামাজ জামাতে হয় না। আমার দেশে ফজরের মুসল্লি বেশি না জুমার মুসল্লি বেশি? বলেন কিসের মুসল্লি বেশি? ফজর আগে না জুম্মা আগে? দিন শুরু হয় কি দিয়া? জুমার নামাজ যদি আপনি না পান, জোহরটা পড়া আপনার জন্য ফরজ, কিন্তু ফজরের নামাজ তো কখনো বাদ দেওয়া যাবে না। আমার দেশের মসজিদগুলো এখন কাঁচা না পাকা? পাকা পাকা মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ। মসজিদগুলো টাইলস করা, শীতাতপ নিয়ন্ত্রিত, এসি কন্ডিশন, কি সুন্দর পরিবেশ, একদম পরিচ্ছন্ন পরিবেশ। দুঃখজনক হলো সত্য, ফজরের সময় মাঝে মাঝে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মোটে মুসল্লি 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এদের চাকরি না থাকলে এরাও থাকতো না। বাস্তব বলছি ভাইয়েরা, ধরেন দ্বীপচর একটা গ্রাম, গ্রাম না? দ্বীপচর একটা গ্রাম। এই গ্রামকে আপনি আদর্শ গ্রাম কখন বলতে পারবেন? যদি বলেন এই আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি, এই আদর্শ গ্রামটি আমি যদি ঘোষণা দিতে চাই, তাহলে এই দ্বীপচরের মসজিদের দিকে তাকাতে হবে। দেখো তো এই মসজিদে ফজরের মুসল্লি কতজন? কারণ জোহরে মানুষ কি গ্রামে বাড়িতে থাকে না বাইরে থাকে? বলেন, বাইরে থাকে। আসরেও বাইরে থাকতে পারে, মাগরিবেও বাইরে থাকতে পারে, কিন্তু ফজর নামাজে 100% গ্রামের লোক আছে না নাই? ফজরে আজান হয় মসজিদে, আর গ্রামের লোক থাকে কোথায়? বলে কোথায় থাকে? কোথায় থাকে? বাড়িতে ঘুম পারে। কানের মধ্যে ঢুকে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম, নাই খবর নাই। কিন্তু একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো ওই গ্রামের যত প্রাপ্তবয়স্ক নামাজি, যত প্রাপ্তবয়স্ক যাদের নামাজ ফরজ হয়েছে, প্রত্যেকটা পুরুষ ফজর নামাজে হাজির হয়ে যাবে। যদি কোনোদিন দেখেন আপনি প্ল্যান করবেন, দাওয়াতি কাজ করবেন আপনার গ্রাম নিয়ে, যেদিন আপনি আপনার গ্রামে 100% প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ যেদিন আপনি মসজিদে পাবেন, সেদিন থেকে আমি ওয়াদা করে গেলাম, আজকে এই মাহফিল থেকে আমি বলে যাচ্ছি, দেখবেন গ্রামে আল্লাহর খাস রহমত আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। নামাজ নাই, মুসল্লি নাই, এই যে মাহফিল হয়ে যাবে, কাঁদবে, দোয়া করবে, মসজিদ ভরবে না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? কেন কেন এমন হবে? রাসূল বলেছেন, যার উপরে নামাজ ফরজ মসজিদ আসে না, সমর্থ আছে, আমার মন চায় আমি সেই বাড়ি থেকে আগুন ধরায় দিই। কি ধরায় দিই? আগুন লাগায় দিই। কি রাগ রাসূল করেছেন, আগুন ধরায় দিতাম যদি ওই বাড়িতে নারী আর শিশু না থাকতো। শয়তান শেষ রাত্রে এসে
বান্দার কাছে শিওরে বসে, একদম তাহাজ্জুদের সময় এসে বসে বলে আলাইকা লাইলুন তাওয়িল, তোমার রাতটা বড় লম্বা। দেখছেন কি ওয়াজ করে, দেখছেন? আলাইকা লাইলুন তাওয়িল, তোমার রাতটা বড় লম্বা, ঘুমাও ঘুমাও। এরকম করে মাথার ভিতরে হাত দিয়ে দেয়, সুন্দর করে আপনাকে সেবা দিতে থাকে। সেবা করতে করতে সে 3টা গিট মেরে যায়। কয়টা গিট মারে? 3টা গিট মারে। গিট মারা পর্যন্ত, গিট মারা কি? গিট গিট্টো না কি বলে এলাকায়? গিরা। গিরা গিট মারা মানে যে দড়ি দিয়ে কি মারে? গিট্টি। আচ্ছা, যেটাই হোক একটা কয় তো, বুঝে গেছেন তো নাকি? পাবনা, আলহামদুলিল্লাহ, ভাষাগুলো আপনাদের সব জেলা থেকে ভিন্ন ভাষা, দেখলেই টের পাওয়া যায়। পাবনার গেদা সাওয়াল না, এরকম কয় না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খাবুল হয়তো মাহালুকা। আমি এই কথাটা অনেক আগে বলেছি, খুব সুন্দর। আল্লাহ পাবনাকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাওলানা আব্দুস সুবহান সাহেবের নাম শুনেছেন তো? ইয়াং যুবকরা যারা আছো, বইগুলো পড়বা, তার জীবনী পড়বা, ইতিহাস পেয়ে যাবে। কি ত্যাগের জীবন তাদের। যারা পাবনার পুরাতন মানুষ, তার নাম বলে সুবহান মাওলানা, না কি বলে? সুবহান মাওলানা এরকম বলে। এদেশের শুধু নয়, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পথিকৃৎ মাওলানা আব্দুস সুবহান আপনাদের কলিজার টুকরা সন্তান, এই এলাকার সন্তান। আল্লাহু আকবার। সবে ক্যাম্পে ছিলেন, তাকে কেমন করে মেরেছে চিন্তা করা যায়? একটা অসুস্থ মানুষ হসপিটালে, হার্টের রোগী, নড়াচড়া করতে পারে না, ডান্ডা বেড়ি পড়ায়া, হাতে হ্যান্ডকাফ লাগায়া ওই অসুস্থ রোগীকে হসপিটালের বেডে তাকে চিৎ করে ফেলে রাখা হয়েছে। আল্লাহ তাআলা পরিবর্তন এমনি করেননি। এই আল্লাহর ওলি যারা ছিলেন, চোখের পানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। বাতিলদের সামনে তারা মাথা নত করেননি। আল্লামা সাইদি 25 বছর আগে বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কাঠমান্ডু পড়ছে? বলেন, কাঠমান্ডু পড়ছে? নেপাল পড়েছে? ভুটান পড়েছে? আসামের গুয়াহাটি পড়েছে? ইংল্যান্ড পড়েছে? বার্লিন পড়েছে? জার্মানি পড়েছে? ইতালি, আবার বিয়ে বাড়ি আমেরিকা পড়ছে? তাও পড়ে নাই, কোথাও পড়ে নাই। সাইদি যে নগরের কথা বলেছেন, মামুরে সেই দিল্লি গিয়ে পড়ে গেছে। 25 বছর আগের কথা কিন্তু। এমন সময় বাংলার জমিনে আসবে, নাস্তিকবাদী শক্তি পালানোর জন্য টিদুরের গর্ত খুঁজে পাবে না। 25 বছর আগের বক্তব্য, খুঁজে পায় নাই, কলার পাতায় শুয়েছিল। মুনাফিকি বাদ দিতে হবে। নির্বাচনের আগে টুপি পরবেন, নির্বাচনের আগে হজ করবেন, একে আসরের নামাজ 4 বার পড়বেন, মুখে দাড়ি খোসা খোসা আনবেন, আবার বাঁচার জন্য দাড়ি কাটবেন। এগুলোই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিকি। ইসলাম মানতে হবে 1 আনা না 16 আনা? 16 আনা ইসলাম মানতে হবে। আমরা ইসলাম নিয়ে থাকতে চাই, বাঁচতে চাই, মরতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মুনাফিকি করা যাবে না। আমার নবীর জীবদ্দশায় এক মুনাফিকের ইন্তেকাল হলো, মারা গেল। সাহাবী, তার ছেলে, ওই মুনাফিকের ছেলে আবার খুব ভালো সাহাবী ছিলেন। বাপ পড়লে সন্তানের মন কি একটু ভালো থাকে না? কান্না আসে, দয়া মায়া হয় কিনা বলেন? মানুষ তো, কাফের হোক আর মুশরিক হোক, মুনাফিক হোক, বাপ পড়লে ছেলের তো একটু কষ্ট হবেই। এই যে ভাই, কই যান? কোনো যাওয়া নাই, বসেন। কোনো নোকটোক নাই, বসেন বসেন। একজন দেখলে আরেকজন গেলই তো আমি যাই, এই চিন্তা করে। বসেন। আমি খুব খুশি, আমি খুবই আনন্দিত। আমি যখন রাস্তা দিয়ে আসি ভাবি যে রাস্তা তো ফুরাচ্ছে না, ব্যাপারটা কি? অনেক দূর চলে এসেছি, কিন্তু আমি মাহফিলের চিত্র দেখে আমার কলিজা ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর আপনারা, আমরা সৌন্দর্য শেষ পর্যন্ত আমরা টিকে রাখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ।
কেউ উঠবে না, একটু বসেন, একটু কাজে লাগান। তাহলে শয়তান গিট মারে কয়টা বলেন? মনে আছে আপনাদের? 1 নাম্বার গিট, যদি আপনি ছুটাতে চান তাহলে রাসূল বলে দিয়েছেন আজান শোনার সঙ্গে সঙ্গে তোমার পিঠটা তুমি বিছানা থেকে পৃথক করবে। 1 নাম্বার গিট ছুটে যাবে। সুন্দর করে 4টা ফরজ হুকুম পালন করে 4টা ফরজ অনুযায়ী তুমি সুন্দর করে ওযু বানায় নেবে। 2 নাম্বার গিট ছুটে যাবে, নামাজের নিয়তে তুমি প্রত্যেকটা কদম কদম হাঁটবে, 10টা করে নেকি লেখা হবে। নামাজে গিয়ে দাঁড়াবে ওযু বানায়া, বাকি 24 ঘন্টা শয়তান তোমার ধারে পাশে আসার সাহস পাবে না। সবাই কি রাজি আছেন ভাই? কোন দিন থেকে বলেন? কোন দিন থেকে? আজকের থেকে, ফজর থেকে। ঠিক আছে, এই কাজটা কখন করে? ফজরের পরে না আগে? আগে। আমরা মনে রাখবো তো? মনে রাখবো তো ইনশাআল্লাহ? মনে রাখবো তো? যদি এই আমলটা করি মাহফিল কবুল হয়ে যাবে। ফজরের নামাজ এটা হচ্ছে সকল নামাজের মূল। এটা ফজর যার ঠিক থাকে তার সব ঠিক থাকে। বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। জাতি এখন ঘুমায়, আমার দেশের ম্যাক্সিমাম লোক ঘুমায় কি আগের রাতে না শেষ রাতে? আগের রাতে না শেষ রাতে? শেষ রাতেও না, দিনে ঘুমায়। রাতে ঘুমায় না। একটা প্রাণী আছে কুত্তা, কুকুর। কুকুর ঘুমায় কি দিনে না রাতে? বলে দিনে ঘুমায় আর রাতে জেগে থাকে। কিন্তু ছাগল, ছাগল ঘুমায় কখন? আগের রাতে শুয়ে পড়ে। মোরগ ঘুমায় কখন? আগের রাতে ঘুমায়। আজান দেয় কখন? কুকুরু কু কয় না? আজান দেয় না? আজান দেয় না? দিয়ে দেয়। এগুলো হালাল। যারা রাত জেগে জেগে আকাম কুকাম করে বেড়ায় তাদের স্বভাব হলো কুকুরের মতো। অসুখ বিসুখ সবার আগে। দিনে ঘুম রাতে জাগে, তার অসুখ সবার আগে। এজন্য মেডিকেল সায়েন্সের সাথে রাসূল কত আগে বলে দিয়েছেন। আমার রাসূল ঘুমটা কাভার করতেন আগের রাত্রিতে। ইশার নামাজ পড়ে কোনো কাজ করতেন না, শুয়ে পড়তেন। সম্মানিত ভাইরা, তাহলে শয়তানের কয়টা গিট বলেন তো? এই গিটটা ছুটাতে পারবো তো ইনশাআল্লাহ? এই আমল যেন সবার মনে থাকে আজীবন। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যার ফজর হবে তার গোটা দিনটা বরকতময় হবে। ফজরকেও ছাড়বো না। সবচেয়ে মজার নামাজ কিসের নামাজ বলেন? ফজরের নামাজ পড়বো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি এবার মদিনায় গিয়ে ফজরের নামাজে দাঁড়াইছি। ফজরের 2 রাকাত নামাজ শেষ হয়েছে। 36 থেকে 37 মিনিট লম্বা সূরা দিয়ে তিনি নামাজ পড়ালেন। কি মজা, কি তৃপ্তি। আমার দেশের কোন ইমাম যদি 35 মিনিট ধরে 2 রাকাত নামাজ পড়ে, পাবনায় কি হবে জানি না, তবে আমার এলাকায় বলবে হুজুর নামাজও শেষ, চাকরিও শেষ। যা তারাবির নামাজ এটা একটা খেলাধুলার মতো, খেলাধুলার মতো। তারাবির নামাজ এত জোরে পড়ে ফেরেশতা কয় আমি বুঝি নাই, এত জোরে পড়ে। আর যেটা আস্তে পড়ে যে হাফেজ মুসল্লি কয় আলশা হুজুর, এই দিয়ে কাম হবে না, একটু মানে তাড়াতাড়ি হুজুর নিয়ে আসো। ঠিক না? নামাজ হতে হবে তাড়াহুড়ো না আস্তে আস্তে? তাড়াহুড়ো না আস্তে আস্তে? বলুন তো, সব কাজে কাজ আগে না ধৈর্য আগে? বিয়া আগে না ধৈর্য আগে? বলেন বলেন, বিয়া আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বিয়ে করছে কিন্তু খুব রাগ। সেদিন এক মহিলা ফোন দিয়ে কয় হুজুর একটা কথা বলি। কি প্রশ্ন? আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? তাহলে এক স্বামী তার এক বউরে সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়। বলেন তো ওর কি সংসার না রাগ? বলেন সংসার না রাগ? মেয়ে মানুষগুলো সোজা হারে না বাঁকা হারে? আর পুরুষ মানুষ কি হারে? ওরে বাপরে বাপ, আমরা সোজা ভালো, মেয়েরা একটু বাঁকা হার। কিন্তু এই বাঁকা না হলে সংসার হতো না। ওরা সোজা হলে আমরাও সোজা, লাগতো মারামারি। এই জন্য আল্লাহ পাক তাদেরকে বাঁকা করেছেন, আমাদেরকে সোজা করেছেন। আমাদের সামনে কেউ প্রশংসা করলে, পুরুষ মানুষের সামনে প্রশংসা করলে আমরা খুশি হই না, বলি ওর মতলব কি দেখতো।
ঠিক আছে না? ও আমার এত প্রশংসা করে কেন? আর মেয়েদের সামনে যদি বলেন আপনার মতো মহিলা হয়ই না, একদম রাবিয়া বস্তির মতো, না না আমি হাসান কি বলে আয়েশার মতো, ওরা প্রশংসা পেলে আরো বেশি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা নারীকে এক প্রকৃতি দিয়েছেন, পুরুষকে এক প্রকৃতি দিয়েছেন। পুরুষকে ওই বিষয়টা বুঝতে হবে, তাহলেই সংসার হবে, ঠিক কি না? যদি না বুঝেন তাহলে তো বুঝতে পারবেন না, সমস্যা হয়ে যাবে, ক্যাসাল লেগে যাবে। এই জন্য সকল ক্ষেত্রে আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একজন নবী ছিলেন, একটু রাগী নবী ছিলেন। বলুন তো সেই নবীর নাম কি বলুন তো? মুসা। এই নবীটার ভিতরে একটু ভিন্নতা ছিল। সকল নবী ধৈর্যশীল, আমার নবী তো ধৈর্যের পিরামিড ছিলেন, একদম বিশাল ধৈর্যের মানুষ ছিলেন। রাসূলকে মেরে রক্তাক্ত লাল করে দিয়েছে। জিবরাইল এসে বলে হুজুর সাইজ করি। রাসূল বলেন সাইজ করলে দাওয়াত দেবো কারে? সাইজটা ইসবাত, ওরা বুঝে নাই, মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর মুসা কয় আল্লাহ তাড়াতাড়ি তুমি গজব পাঠাও, তাড়াতাড়ি শেষ করো। দুইজনই কিন্তু নবী, এক একটা নবীর এক একটা তবিয়ত থাকে। খুব রাগী ছিলেন, রাগের ঠেলায় এক লোককে শাসন করতে নিয়ে থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা, মরে গেছে। মরে যাওয়ার পর আল্লাহ কয় আল্লাহরে বলতেছে আল্লাহ শোনো, আমি ওকে শাসন করার জন্য মারলাম, বেয়াদবি করে, ও যেন ঠিক হয়, কিন্তু মারতে নিয়ে ও যে মরে যাবে আমার তো এই নিয়ত ছিল না আল্লাহ, এই মার্ডারটা আমি কিন্তু করি নাই, তুমি আল্লাহ নিজেই মার্ডার কেসের আসামি। আল্লাহ কয় শোনো, যেটাই হোক হয়েছে তো, তুমি এখন দেশ ছাড়ো। কেন? ফেরাউন তোমাকে ধরবে, মারবে। থাকতে পারলেন না, চলে গেলেন, নিজের দেশ ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন। রাত চলে গেছেন, কেউ চেনে না, প্রচন্ড ক্ষুধা। এক কূপের ধারে গিয়ে দাঁড়ায় আছেন, কূপ থেকে পানি তুললেন, পান করলেন, অপরিচিত জায়গায়, ভালো লাগতেছে না। হঠাৎ করে দেখেন দুই মহিলা বালতি হাতে নিয়ে দাঁড়ায় আছে। বলতেছেন এই মহিলারা বালতি হাতে নিয়ে দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি তুলবো, নিয়ে যাও। ঢাকনা আছে, খুব শক্তিশালী লোক দরকার, 7 থেকে 8 জন পুরুষ লাগে, ওই ঢাকনা আমরা টান দিতে পারবো না তো, পুরুষ মানুষ পানি নিয়ে যাবে, এরপর অবশিষ্ট পানি আমরা সেখান থেকে নিয়ে যাবো, তাই দাও বালতি আমার হাতে। বালতিটা হাতের মধ্যে নিলেন, কূপের ধারে গেলেন। কূপের ধারে গিয়া বাম হাতে ঢাকনা হাতে নিলেন, এত জোরে ফিকা মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। দুই মহিলা থরথর করে কাঁপে, আর মনে মনে ভাবে এটা মানুষ না অন্য কিছু, এত শক্তি মানুষের গায়ে হয় নাকি? কূপ থেকে পানি তুলে বললেন ও মহিলা, এই বালতিটা নিয়ে যাও, পানিগুলো নিয়ে যাও। সূর্যের অস্তের পরে মেয়েদেরকে বাইরে থাকতে নেই, অন্ধকারে বাইরে থাকতে নেই। প্রত্যেক যুগেই মিনিমাম পর্দা ছিল কি ছিল না বলেন? ছিল কি ছিল না? সব যুগের স্বাধীনতা ছিল, স্বাধীনতা থাকতে হবে। মানুষ পশুর মতো কেন হবে? পশুর গায়ে কোনো কাপড় চোপড় নাই, মানুষের গায়ে কাপড় চোপড় থাকবে। কিন্তু আজকে পশুর গায়ে যতটুকু পশম আছে, আজকে মানুষের গায়ে ততটুকু কাপড়ও নাই। যত বের করে তত সাহসী। যেরকম নাউজুবিল্লাহ, জানো অমক নাই কিনা খুব সাহসী অভিনেত্রী, কাপড় চোপড় খুলে ফেলে দেয়। যেরকম নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবার বললেন যাও, চলে যাও। বালতি নিয়ে চলে গেছে বাড়িতে। সময়ের আগেই চলে যাওয়ার কারণে বাপ বলছে, বাপ বৃদ্ধ মানুষ বলছে আমার মেয়ে এত দ্রুত আসলে কেমনে? সময় তো লেগে যায়, বহু অন্ধকার হয়ে যায়। আব্বা, একজন পুরুষের সন্ধান পেলাম, যুবক, চেহারাও সুন্দর, শক্তিশালী, ঢাকনায় হাত দিল, ছিটকে পড়ে গেল। এবার বৃদ্ধ পিতা বলছে আমার বড় মেয়ে আগামীকালকে তুমি আবার কূপের ধারে যাবে, ওই যুবককে পাবে, আমার সালাম জানায় বলবে আমি তাকে দাওয়াত দিয়েছি, সেজন্য অবশ্যই আসে। সঙ্গে সঙ্গে কথা শোনার পর বড় মেয়ে পরের দিন চলে গেছে, সালাম জানায় বলছে হে যুবক, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, আপনাকে সালাম জানিয়েছেন, আমাদের বাড়িতে আপনাকে দাওয়াত, আপনি যাবেন নাকি? এবার আল্লাহর পয়গম্বর মুসা সে সময় নবী হন নাই, নবুয়ত পান নাই, বলছেন যাবো কেমনে, বাড়ি তো চিনি না আমি, চেনার প্রয়োজন নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমাকে ফলো করে আসবেন, আমি ডানে যাবো, আপনি আমাকে ফলো করে ডানে যাবেন, আমি বামে যাবো, আপনি আমাকে ফলো করে বামে যাবেন। মুসা আলাইহিস সালাম চোখটাকে নিম্নগামী করে, মহিলার চোখে চোখে না তাকায় নিম্নগামী করে বলছেন মহিলা শোনো, আমি কিন্তু এমন পুরুষ নই যে পুরুষটা নারীর পিছনে হেঁটে হেঁটে যাবে, আমি তো পুরুষ জাত, আমি থাকবো সামনে, নারী থাকবে পিছনে, আমার চোখের পর্দা হবে।
পিছনে থাকলে পরে আমার চোখের গুনাহ হয়ে যাবে, চোখের জেনা হয়ে যাবে। আমি সামনে সামনে চলবো, তুমি পিছে পিছে আসবে। বিগত 16 বছর এই জাতি ছিল, এই জাতি, এই দেশের মুসলমান ছিল পুরুষের পিছে না নারীর পিছে? আরো থাকবেন না? আর থাকবেন? যা করছি করছে, আর করব না। ইমাম পৃথিবীতে পুরুষ না নারী? পৃথিবীতে সব মুসলিম ইমাম পুরুষ না নারী? সব নবী নারী না পুরুষ? আর কি বুঝাবো? আর তো উদাহরণ দিয়ে আর কিভাবে বুঝাবো? নেতৃত্বের জন্য পুরুষ কে দিয়েছেন? কে দিয়েছেন বলে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এবার বললেন ঠিক আছে, আমি সামনে চলবো, তুমি আমার পিছে পিছে আসবে। কোনো কথা বলা যাবে না, নিক্কণ সুরে কোনো মজা করে কোনো কথা বলতে পারবা না। মহিলা তুমি পরনারী, শুধু দুইটা শব্দ তোমার বলা জায়েজ। আমি যখন ভুল করে ডান দিকের পথ বাম দিকে করব, বাম দিকে গেলে বলবে ডান, আবার ডান দিকে ভুল করে গেলে বলবা বাম, ডান বাম, এছাড়া কোনো কথা বলা জায়েজ নাই, গুনাহ হয়ে যাবে। মহিলা মনে মনে চিন্তা করলো, গতকালকে শক্তি দেখলাম, গায়ের শক্তি ব্যাপক, আজকে দেখি চরিত্র সুন্দর চেয়ে থাকে না। নারী তার কাছে নিরাপদ, নারীর সতীত্ব তার কাছে নিরাপদ। একজন পুরুষের সামনে নারী নিরাপত্তা নিয়ে থাকতে পারবে এমন পুরুষ সে। মনে মনে তার পছন্দ হলো। যারা পৃথিবীতে ভালো নারী, ভালো যারা মহিলা, তারা পুরুষের দুটা গুণ পছন্দ করবে। এখান থেকে শিখে নেন আমার মায়েরা, একটা গুণ হলো শক্তিশালী পুরুষ হবে, শক্তিশালী, কর্মঠ হবে, অলস হবে না। নাম্বার 2 হবে, সে হবে ফার্স্ট ক্লাস চরিত্রের অধিকারী। চলতে চলতে জায়গায় চলে গেলেন, বাড়ি পেয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী হন নাই। সেই সময় বৃদ্ধ লোকের সামনে যখন দাঁড় হয়ে গেছেন, সালাম বিনিময় হলো, দুজনের মধ্যে মুআনাকা হয়ে গেল, মুসাফা হয়ে গেল। হঠাৎ করে বৃদ্ধ লোকটা বলে ফেলতেছে, যুবক তুমি তো আমার কাছে সাক্ষাৎ করতে আসছো, আমি তোমাকে দাওয়াত দিয়েছি, কিন্তু আমি তোমাকে চিনি, তোমার নাম তো মুসা। যখন বলে ফেলেছে, উনি মনে মনে চিন্তা, হারে এতগুলো মাইল দৌড় মেরে চলে আসলাম, কিন্তু আমাকে যেন না চিনতে পারে মানুষ, এই জন্যই তো আসছি। কিন্তু লোকটা আমাকে চিনলো, বড় রহস্যময়, ঘটনা তো প্যাঁচ লাগতে পারে, টেনশন ভিতরে ভিতরে, চেহারার মধ্যে ভয় ভয় ভাব। সঙ্গে সঙ্গে এই বৃদ্ধ লোকটা বলছো, মুসা তুমি এমন করে কি চিন্তা করো? তোমার নাম তো জানি না, তোমার কামও জানি কি? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো। আরো জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন বৃদ্ধ লোকটা, ও আল্লাহ, ও মুসা তুমি চিন্তা করো কেন, টেনশন করো কেন? তুমি বিপদের জায়গায় পড়ো নাই। আমি সাধারণ কোন বুড়োদের কাতারের বুড়ো আমি নই, আমার চামড়া কুচকে গেছে, আমার বয়স হয়ে গেছে গে বলে তুমি আমাকে অবহেলা করতে পারো না। আমি তো সাধারণ বুড়াদের কাতারের বুড়া নই, আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য যাকে আল্লাহ তাআলা পয়গম্বর করে পাঠিয়েছেন। আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন সুবহানাল্লাহ। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। মুসার আনন্দ দেখে কাহারে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, আবার জড়িয়ে ধরলেন, খুব খুশি হলেন। এবার বৃদ্ধ নবী, বৃদ্ধ পিতা শুআয়ব বলছেন, ও মুসা, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকেও মেয়েকে দেখেছো, আমার দুটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, বিয়ে করবা নাকি? জবাব দিচ্ছেন যখন তখন। কি কি বুঝতেছেন কি? যখন তখন। এর মানে হলো এই চান্স পাইছে, নবীর জামাই হব। কার জামাই? নবীর জামাই হব, কত বড় সম্মান, যখন তখন। কিন্তু মেয়ের বাপ বলছে, মেয়ের বাবার মোহাব্বত মেয়ের দিকে আছে না নাই বলেন? মেয়ের মোহাব্বতের দিকে তাকায় বলছে, ও মুসা বিয়েতে এখন দেওয়া যাবে না কেন? থাপ্পড় মারলি মানুষ মরে, আমি আমার মেয়েকে দেব বিয়ে এখন। যদি এমন কাণ্ড হয়ে যায়, থাপ্পড় মারা মাত্রই মরে গেল, কেমন করে মেয়েকে বিয়ে দেব? অতএব তোমার কিছু কাজ আছে, এই কাজগুলো তোমাকে করতে হবে। কি কাজ? আমার বাড়ির কিছু ছাগল আছে, এই ছাগল পালগুলো তোমাকে পালতে হবে 8 বছর অথবা 10 বছর। পালতে পারবা নাকি? 8 বছর হলে পরে অনার্স কোর্স,
10 বছর হলে পরে মাস্টার্স কোর্স। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের প্রস্তাব শুনে মুসা বলছেন, আপনি যখন নবী, আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আমি কি মানা করতে পারি নাকি? করব, পালন করব। কিন্তু ছাগল তো পৃথিবীতে এমন একটা প্রাণীর নাম, এর চাইতে শান্ত ভদ্র কোনো প্রাণী আর দ্বিতীয়টা নাই নাকি? খুব শান্ত না? শান্ত প্রাণী। একবার যদি ছাগল ব্রেক মারা পর্যন্ত সামনের দু পা যদি একবার ছেড়ে দেয়, একবার বসে দেয়, দড়ি সিরাপ চলে যাবে, নড়বে না, এমন একটা বাঁকা প্রাণী ছাগল। আর সেই ছাগল পালার দায়িত্ব পেলেন একজন যুবক মুসা, যার রাগ বেশি। 10 বছর পালতে পালতে রাগ কমে গেছে। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন বাড়ির দিকে রওনা করেছেন, ইবনে কাসির আসছে, একটা ছাগল একদিকে দিক বিদিক না চিন্তা করে মারছে দৌড় ওই ছাগলটা ধরার জন্য। তিনি পিছে পিছে তিনিও দৌড় মারছেন। দৌড়ের পরিমাণ যত বেশি হবে, সেই বান্দার রাগ কম হবে না বেশি হবে? দৌড়াতে ক্লান্ত হয়ে গেছেন, ছাগলটা ধরতে পারছেন না। এক পর্যায়ে ধরা দিয়ে দিল। দুই হাতের মধ্যে ধরে একটা আছার মারার নিয়তে শূন্যের উপরে তুলেন, এক আছার মারবেন। লক্ষ্য করে দেখেন ছাগলটার মুখে চরম ভীতি, চরম ভয়ের ছাপ। লোমকূপ দিয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে, টপ টপ করে পড়তেছে। একটু দয়া হলো, মায়া হলো। আহারে তুই তো ছাগল, তোকে মেরে লাভটা কি? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তোকে মেরে লাভটা কি? সঙ্গে সঙ্গে করলেন কি, দুই হাত থেকে ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে করে নিয়ে তিনি আদর করলেন। প্রাণীর প্রতি মায়া হলো, দয়া হলো। আল্লাহ বললেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কি ধৈর্যের দরকার আছে? ইবাদত করতে কি লাগে বলে? মাহফিল শুনতে আসলেও কি লাগে? ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া কিছুই চলবে না। ইবাদত কবুলের জন্য 10টা শর্ত। 1 নাম্বার, মুনাফিকি বাদ দিতে হবে। নাম্বার 2 আসেন, কেবল 1 নাম্বার গেল। আরো আছে কয়টা? 9টা। ভয় পাচ্ছেন নাকি? যদি ফজর হয়, ফজর যদি হয় আপত্তি নাই? আচ্ছা থাকবেন, আমি চলে যাব। মাশাআল্লাহ, জি বসেন। পরে ফজর নামাজ পড়তে কাম সারছে, তাই? জি ঠিক আছে, ভালো। তাহলে দোয়া করে দিই। দেখেন 2 দিকে কয়। মাশাআল্লাহ। আচ্ছা থামেন, আমাকে কথা বলতে দেন। নাম্বার 2 হচ্ছে, নামাজের যাদের অলসতা আছে তাদের ইবাদত কবুল হবে না। নামাজে কি আমরা অলস থাকবো? অবহেলা করব? 5 ওয়াক্ত নামাজ পড়তে সবাই রাজি আছেন? রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। এটা আবার কি হলো? আচ্ছা, এই যে মুরব্বী যাচ্ছে কেন? বসেন, আমি ধরে ফেলতেছি তো সবাইকে, কেউ যাবেন না। আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক ভদ্র, শান্ত। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন। সাথে আমারও কবুল করুন। জোরে বলি আমিন। নামাজে আমরা কি যত্নশীল হব? বলেন, যত্নশীল হব তো ইনশাআল্লাহ? না অলসতা দেখাবো? যত্নশীল হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংসকার, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসকার তা ভয়ঙ্কর ভাবে জানাচ্ছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লির যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, তাদের ধ্বংস হয়ে যাক। আসুন আমরা নামাজটাকে সুন্দর করার চেষ্টা করি, নামাজে যত্নশীল হই। সাহাবীদের নামাজের দিকে একটু তাকানোর চেষ্টা করি। সাহাবীরা কি মনোযোগ দিয়ে নামাজ পড়েছেন।
আমার বন্ধুগণ, কোন এক সীমান্ত প্রহরায় দুই সাহাবীকে রাসূল নিয়োগ করলেন, আব্বাদ এবং আম্মার। সীমান্ত প্রয়োগে সীমান্তে যাদেরকে দায়িত্ব দিলেন, দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন হঠাৎ করে বলে ফেলতেছে, ভাই আমার ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে পড়লাম। আম্মার তিনি ঘুমিয়ে পড়লেন, আব্বাদ তিনি দাঁড়ায়া দাঁড়ায়া শত্রু গতিবিধি লক্ষ্য করছিলেন। এমন সময় হঠাৎ করে তার মনে হলো, খামাখা এই শেষ রাত্রিতে ওযু বানায় নামাজ না পড়ে আমি কি করছি, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? সময়টাকে কাজে লাগালেন, ওযু বানায় নামাজে দাঁড়ালেন। নামাজ শুরু করার সঙ্গে সঙ্গে শত্রুর নজরবন্দী হয়ে গেছেন। সাহাবী দূর থেকে তীর মেরে দিয়েছে, তাকে লক্ষ্য করে নামাজের ভিতরে ডান পায়ে তীর ঢুকেছে। নামাজ ছাড়তেছেন না, ওই অবস্থায় এক রাকাত পড়লেন, আবার দাঁড়ালেন, আরেকটা তীর এসে বাম পায়ে লেগেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। ঘুমন্ত সাহাবী জাগা পেয়ে বলছেন, ভাই আব্বাদ কি করতেছো? শত্রু তো তোমাকে টার্গেট করে ফেলেছে। কিচ্ছু বললেন না। ওই রক্তাক্ত দেহ নিয়ে রুকু করলেন, সিজদা দিলেন। সম্পূর্ণ করার পর এবার বলছে, ভাই আম্মার নামাজের মধ্যে আমি টের পেয়েছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, কিন্তু আমার মন চাচ্ছিল নামাজের মধ্যে যদি আরেকটা তীর আমার বক্ষ ভেদ করে দিত, মুহাব্বতের নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না। যেরকম সুবহানাল্লাহ। নামাজে মনোযোগিতা আনতে হবে, নামাজের ভিতরে খুশু ভাব নিয়ে আসতে হবে, নামাজের মধ্যে যত্নশীল ভাবটা নিয়ে আসতে হবে। আমার বন্ধুগণ, সাইয়েদনা আলী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ বের করতে পারে না। সাইয়েদনা আলীর ব্যাপারে সাহাবীদের কাছে পরামর্শ চাওয়া হলো, হুজুর আমাদের আলী তো চরম কষ্ট পাচ্ছে, কি হয়েছে? পায়ের মধ্যে তীর, সেই তীরটা বের করা যায় না। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি তো জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা নামাজের মধ্যে তার পা থেকে টান মেরে তীরটা বের করে নেবে। নবীর পরামর্শ অনুযায়ী পা থেকে তীরটা বের করে নেওয়া হলো। সালাম শেষান্তে সাইয়েদনা আলী বলছেন, আমার পা থেকে তোমরা আমার কখন তীরটা বের করে নিয়েছো নামাজের মধ্যে? আমি আলী টের পারি, বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। যেরকম সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মনোযোগী ভাব টানতে হবে, তাহলে ইবাদত কবুল করবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 3 হলো আল্লাহ রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন করা যাবে না। এই সীমা লঙ্ঘন করলে পরে কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলকে যারা অবাধ্যতা করবে যারা আল্লাহ এবং রাসূলের এবং সীমা লঙ্ঘন যারা করবে, তারা ইউদখিলহু নারান খালিদান, চিরকাল জাহান্নামের বাসিন্দা তারা হয়ে যাবে। যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে অপেক্ষা করবে, তাদেরকে ভোগ করতে হবে। এই জন্য অন্তত কোনোদিন কোনো মুহূর্তের জন্য আল্লাহ এবং রাসূলের আনুগত্যের খেলাফ কোনো কাজের শরীক হওয়া যাবে না। কাজের শরীক হওয়া যাবে না। দল করতে হবে কার? আল্লাহ। আসতে বলবেন না, কার? জীবনের সব জায়গায় আমাকে আইন মানতে হবে কার? আল্লাহ তাআলার আইন মানতে হবে, নবীর সুন্নাহকে মানতে হবে। নাম্বার 4 হলো সময় যেহেতু কম, অল্প সময়ের মধ্যে আমি কভার করার চেষ্টা করছি আল্লাহর সাথে শিরিক করা। নাম্বার 4, শিরিক বুঝি আমাদের সমাজে নাই? আছে। আসতে বলবেন না, আছে না নাই? বিসমিল্লাহ গলত, কতটা শিরক, কতটা কি বলেন? বিসমিল্লাহ গলত বলা যাবে না, এটা অন্য সংস্কৃতি থেকে এসেছে। এরপরে বলে সোনা লক্ষ্মী, এটা কি মুসলমানদের? বলেন মুসলমানদের লক্ষ্মী বলা যাবে না। আমি লক্ষ্মী কেন বলবো? অন্য কোনো শব্দ চয়ন করব। এরপরে মানে লক্ষ্মী, এটা হচ্ছে হিন্দু ভাইদের ডাক, তাদের মা আছে অনেক, মা লক্ষ্মী, মা ভগবতী, মা সরস্বতী, তারপরে মা ভবানী, ওদের মায়ের শেষ নাই, কোটি কোটি মা তাদের, কত যে মা আল্লাহ জানে। এখন মুসলমানরা চিন্তা করলো যেহেতু হিন্দু ভাইরা মা ধরেছে, আমরা বাপ ধরি, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, আউলা বাবা, আছে কিনা বলেন? তাহলে ওরা ধরছে মা আর মুসলমান ধরছে কি? বাবা। দুটোই হলো কি? শিরক, দুটোই ভুল। ধরতে হবে কাকে? আল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি
যে আমি আল্লাহর রশিকে তোমরা ধরো। বাপকেও ধরা যাবে না, মাকেও ধরা যাবে না, চাইতে হবে কার কাছে? ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। শিরকের গুনাহ কখনো মাফ হবে না, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। শিরক আমি আল্লাহ মাফ করব না। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর আইনকে বিশ্বাস না করে পৃথিবীর আইনকে যারা বিশ্বাস করে তারাও মুশরিক। অতএব মুশরিকদের কোনো দল করব না, আমরা আল্লাহর দল করব। যারা আল্লাহর আইন চায় না তারা মুশরিক, ঠিক কিনা বলেন? আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে গ্রহণ করে, অবশ্যই তাদের মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আচ্ছা, আল্লাহ দল করে যেতে হবে আমাকে আপনাকে। আমার দেশে ইসলামী হুকুমত কায়েম হোক, সবাই কি চান? কিন্তু আমার দেশে কিছু ফতুয়াবাজি আছে। এই যে নির্বাচন আসতেছে, দেখবেন এক শ্রেণীর কিছু ফতুয়াবাজরা তারা একসঙ্গে বলা শুরু করবে ভোট জায়েজ নাই, ভোট দেওয়াই জায়েজ নাই। তুই কোন দেশের বাসিন্দা? তুই যে ফতুয়া দিলি, তুই কোন টাকা ব্যবহার করিস? কোন দেশে তুই নাগরিক? কোন আইডি তোর? তোর যে আইডেন্টিটি কার্ড, এটা কার? তো তুমি দেশের নাগরিক হয়ে দেশের সমস্ত ফ্যাসিলিটি ভোগ করো, আবার বলো ভোট দেওয়া জায়েজ নাই। এরকম সিজনাল কিছু ফতুয়াবাজি আছে না রে? বলেন তো আছে না নাই? শুধু বলে এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, সব খেলে হারামি। আমার মনে হয় ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। ওগুলোর দিকে তাকাবো না আমরা। আমরা চাই এই দেশ সন্ত্রাস মুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক। এমন দেশকে আপনারা গড়তে চান? সবাই কি করতে চান? ইউনিভার্সিটির ছাত্ররা তারা ভালো জিনিসটা বুঝে গেছে। এই 16 বছরে যে র্যাগিং হয়েছে ইউনিভার্সিটিগুলোতে, রাবিতে, ঢাবিতে, চবিতে, জবিতে, জাবিতে, এই ইউনিভার্সিটিগুলোতে যে র্যাগিং হয়েছে, যে শ্লীলতাহানি হয়েছে, যে ধর্ষণ হয়েছে, যে পরিমাণ নারীদের প্রতি নির্যাতন হয়েছে, তারা কোনটা ভালো নেতৃত্ব তারা চিনে গেছে। সৎ নেতৃত্বের রায় দিয়ে জাতিকে বুঝান দিয়েছে কাদের হাতে দেশ নিরাপদ। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটি জায়গায় যদি সৎ, যোগ্য, মেধাবী নেতৃত্ব চলে আসে, অসৎ নেতৃত্ব এমনি ভয়ে পালায় দূরে চলে যাবে। আমরা বাতিলকে ভয় পাবো না, আমরা হককে লালন করে সামনের দিকে এগিয়ে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। মরে তো যাবোই ভাই, হককে নিয়েই মরবো। জোরে বলি ইনশাআল্লাহ। সাইদ মুগ্ধরা যদি জীবন দেয়, সেই রক্ত আমরা কি বৃথা যেতে দেবো ভাই? বলেন তো, বৃথা যেতে দেবো? জীবন দেওয়া কিন্তু সস্তা না। আন্দোলন, হুমকি ধামকি বহু কিছু করা যায়, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি কথা কি বুঝতেছেন? কিন্তু জীবন দেওয়া কিন্তু এত সস্তা নয়। আমি সাইদের বাড়িতে গিয়েছি, রংপুর পীরগঞ্জে, জাফরপাড়ার পাশে তার বাড়ি। আমি গিয়েছি, তার মার সঙ্গে কথা বলেছি। তার মা বলে, আমার ছেলে আপনার ওয়াজের খুব ভক্ত ছিল, সে নামাজ পড়তো, সে দিন বুঝে আমল করার চেষ্টা করত। এই সাইদ বুকটা উঁচু করে জাতিকে দেখিয়ে দিয়েছে বাতিলের মোকাবেলা কেমন করে করতে হয়, এবং বিশ্ব মানুষের বিবেকে নাড়া দিয়েছে যে বাংলাদেশে একটি বাতিলকে উৎখাত করার জন্য এই দেশের যুব সমাজ কেমনে অ্যাক্টিভ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এটার হাওয়া লেগেছিল কয়েকদিন আগে, কোন দেশে জানো? নেপালে লেগেছিল। দেখেন না, নেপালে লেগেছিল। কিভাবে মন্ত্রীগুলো কেমন করে ঘর থেকে পালাচ্ছে, যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, জুলুমের অবসান ঘটায় দেন কে? আল্লাহ। আসতে বলেন, কে ঘটায় দেন? কে ঘটায় দেন? অতএব ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আমাদের আছে না নাই? আছে। নাম্বার 5 হলো, সামনে পেছনে যারা নিন্দা করে তাদের কোনো দোয়া কবুল হবে না। আছে না এরকম লোক? আছে না? ওর মুখে ভালো প্রশংসাই নাই। একটা মানুষের ভিতরে কি ভালো গুণ থাকে, মন্দ গুণ থাকে। আমরা খুঁজবো কি ভালোটা না মন্দটা? ভালোটা। ভাই ও লোকটা না এই জিনিসটা খুব ভালো, আর মন্দটা মুখ থেকে বের করবো না। কারণ অন্যের মন্দটা আমি যদি আড়াল করি, আমার মন্দ আমার আল্লাহ আড়াল করবে। যেরকম সুবহানাল্লাহ, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ।
আমার বন্ধুগণ, ধ্বংস হোক কার? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ধ্বংস হোক তার যারা সামনে নিন্দাকারী, পিছনে গীবতকারী, তাদের ধ্বংস হয়ে যাক, তাদের দোয়া কবুল হবে না। নাম্বার 6 হলো আল্লাহকে বলে থাকা এবং মন্দ কাজের আদেশ করা। এই সমস্ত চরিত্র যাদের, তাদের কোনো দোয়া কবুল হবে না। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তাদের কোনো দোয়া কবুল হবে না, তাদের কোনো ইবাদত কবুল হবে না। এরপরে নাম্বার 8 হলো যারা লোক দেখানো কাজ করে, লোক দেখানো যারা ইবাদত করে। জানো আমি না 2 লাখ টাকা দিছি মসজিদে, তুমি কি জানো এই মাদ্রাসা আমি করায় দিছি। এই কোন বক্তা ওয়াজ করে আমার নামটা যেন ভালো করে উচ্চারণ করে, যেন সবার কানে যায়, অমুক হাজি এত টাকা দান করছে। এরকম লোক আছে না নাই? এরকম যারা লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য যায় নামাজ নিয়ে গিয়ে প্রথম কাতারে বসে, সবাই যেন তাকে দেখে নেয় সহজে সেক্রেটারি নামাজ পড়তে আসছেন। না না, এমন করে যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ইবাদত কবুলের শর্ত হলো সম্পূর্ণ করতে হবে কার খুশির জন্য? নাম্বার 9 হলো যারা কুফরি করবে, তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। কুফরি যারা করবে তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। সর্বশেষ নাম্বার 10 হলো আল্লাহর সাথে যারা মিথ্যাকে অঙ্গীকার করে, আবার তা অবজ্ঞার সাথে ভঙ্গ করে। আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে এবং তারপর আবার অবজ্ঞার সঙ্গে ভঙ্গ করবে যারা, অর্থাৎ ওয়াদা ভঙ্গকারী লোক কোনদিন জান্নাত পাবে না। আল্লাহ তাআলা এই 10টা অপকর্ম থেকে বাঁচিয়ে সকলে ইবাদত কবুল করার উপযোগী আমাদের পরিবেশ তৈরি করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা চূড়ান্ত লেভেলকে ক্রস করতে চাচ্ছি না। ফজর হোক, ওয়াজও হোক, ঠিক কিনা বলেন? ফজর হোক, ওয়াজও হোক। ফজর পড়বেন কারা কারা? আবার দিকে হাত তোলেন। ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ। আজকের ফজর থেকে আমৃত্যু 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। বাড়ির বউ যদি নামাজ না পড়ে কি করবেন? একজন কাছে খাইতে পারি মারবো। এটা কোনো কথা? বউ মনে পেটা, মানে বউ মনে পেটার জিনিস নাকি? এরকম করে কথা বললে হয় বলেন তো? পিটলে মানুষ ভালো হয়? সুন্দর করে বুঝাবেন, বলবেন শোনো এক ছাদের নিচে আসি, জান্নাতে আমরা একসঙ্গে বাজার করব, নামাজ পড়ি চলো। কে বলছে আমার বউ আপনার বউ শুনবে না কথা? এদেশের বউরা খুব ভালো তো, স্বামী দুষ্ট। এই জন্য আমরা আমাদের বোনের মাঝে, স্ত্রীর মাঝে, সন্তানদের মাঝে আমরা দাওয়াতি কাজ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক পরিবারে 3টা কাজ ডেইলি কম্পালসারি রাখতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। শুনে নেন, সব বাড়িতে বলে দিলাম, এটা কার্যকর করবেন। নাম্বার 1 হচ্ছে তেলাওয়াত। কি বলেন তো? কিসের তেলাওয়াত? যতগুলো সদস্য আছে শুধু 5 বছর বাদে। কয় বছর বাদে? 5 বছরের নিচে যারা, তারা তো পারবে না। এরা বাদে 6 বছর থেকে নিয়ে বুড়া পর্যন্ত প্রত্যেক সদস্য সকালবেলা আগে কি হাতে নেবে বলেন? কি হাতে নেবে? কোরআন। এটা বাধ্যতামূলক করবেন। 1 নাম্বার 2 নামাজ। নাম্বার 2 কি বলেন? নামাজ। কারণ নামাজ হবে তেলাওয়াত ছাড়া। বলেন তেলাওয়াত ছাড়া। আগে তেলাওয়াত থাকতে হবে। তেলাওয়াত ছাড়া কি নামাজ হবে? হবে না। নামাজের মধ্যে কি লাগে? তেলাওয়াত লাগে। নামাজ। নাম্বার 3 হলো পর্দা। নাম্বার 3 কি বলেন? পর্দা। পর্দা করা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পর্দা কার আগে, নারীর না পুরুষের? ও আপনার পর্দা নেই। ও আপনি ভাবতেছেন বোরকা পরলে পর্দা হয়। আগে আল্লাহ তাআলা কাকে পর্দা করতে বলেছেন? কাকে? নারী না পুরুষকে? ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পুরুষ আগে পর্দা করবে, এরপরে মহিলা। মহিলা দেখতে ইচ্ছা হয়? সুন্দরী নারী দেখতে ইচ্ছা হয়? কিচ্ছু কয় না, মানে সব ফেরেশতা বসে আছে। দেখতে ইচ্ছা হয়?
যদি হয় তাহলে ভাববো পুরুষ, আর যদি না হয় তাহলে পুরুষ না। বলেন হয়, ইচ্ছা হয়। দেখেন আওয়াজ দেখেন বলা হয়, বুঝে গেছে। ইচ্ছা হয়, কিন্তু ইচ্ছা হলেই কি তাকানো যাবে? তাকানো যাবে না। কেন তাকানো যাবে না? তাকালেই হারাম হবে। কিন্তু নিজের স্ত্রীর দিকে তাকালে কি হবে? সব হবে। তাকান, বিয়ে শাদী করে তাকান, কোনো সমস্যা নেই, যত ইচ্ছা তাকান আপনি। আল্লাহ পাক আপনাকে তার জন্য এবং তাকে আপনার জন্য টোটাল জায়েজ করে দিয়েছেন, কোনো সমস্যা নেই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু অন্যের বউ না নিজের বউ, এটা যেন মনে থাকে, এটা মনে থাকলে হবে। আল্লাহ পাক মনে রাখার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। দুলাভাইয়ের হুন্ডায় কখনো শালি চড়বে না, ঠিক ঠিক কি না? দেবরের সামনে কখনো ভাবি দেখা করবে না। এগুলো হচ্ছে মালাকুল মউত, মারাত্মক ডেঞ্জারাস জিনিস। বেড়া ক্ষেত খায়। কি ক্ষেত খায়? বেড়া ক্ষেত খায়। দুলাভাইয়ের হুন্ডায়, দুলাভাই চালাচ্ছে হুন্ডা, শালিকে বলে ওঠ না, দুলাভাই ওঠ, জোর করে উঠায়া দেয়। ভাবে দুলাভাই মানুষ, না উঠলে কেমন মনে করে, কি যেন মনে করে। উঠছে হুন্ডায়, একটু পিছনেই বসছে, মাঝখানে গ্যাপ রাখছে যেন গায়ের সঙ্গে গা না লাগে। কিন্তু সামনে যে দুলাভাই এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পুরো, গ্যাপটা পূরণ করার সুযোগ দেওয়া যাবে না। এগুলো আমার মা বোন খুব সতর্ক থাকবেন, যেন খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, এগুলোর সঙ্গে যাদের 100% পর্দা আছে, ওটাই হচ্ছে আসল পর্দার পরিচয়। বোরকা পরলে শুধু পর্দা হয় না, বোরকার আড়ালে বহু দুষ্ট মহিলাও আছে না নাই? ওরা কি পর্দার জন্য বোরকা পরে না দুষ্টামির জন্য বোরকা পরে? আর বোরকা পড়তে হবে কিসের জন্য? পর্দার জন্য। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 11:58 বাজে, আর 2 মিনিট সময় আছে, 12টা বাজবে। আসুন আমরা সময়টা ক্ষেপণ না করে আমরা সোজা চাইবো এখন কার দরবারে? আল্লাহর দরবারে। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি, তাশাহুদের সূরাতে বসে আমরা আল্লাহর কাছে একটু চাবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে।